গাইস, আশা করি সকলে ভালো আছে। তো একটা খুশির খবর হইতেছে যে একজোড়া নতুন কবুতর আমি অর্ডার দিয়েছিলাম। তো কবুতরটা কিছু সময়ের মধ্যেই চলে আসবে। সকাল সকাল আমি এদের খেতে দিয়ে এখন কবুতরটা রিসিভ করতে যাব। আশা করি সবাই দেখতে পারবেন কবুতরটা আনার আগে আর কিছু কার্যক্রম থাকে যেগুলো করে নিতেছি। এদের খাবার দেওয়া, আর এই যে আছে গ্রিটটা আমি এক পাত্রে দিই, আবার এক পাত্রে দিই। তো কবুতরটা এনে আমি ভাবতেছি যে এখন রাখবো কোথায়। এখানে নিচে একটা কবুতর আছে আর এইখানে দুইটা কবুতর। আমি ভাবতেছি এই দুইটারে এখান থেকে সরিয়ে এই খাঁচাটাই, যে নতুন কবুতর আসবে কিছুক্ষণ পর আনতে যাব, তো এইখানে রাখবো। এই জন্য এই মাদ্রাজি দুইটাকে, একটা লোটন একটা মাদ্রাজি আছে, এদের এখান থেকে সরাইতে হবে। তা এদের এখান থেকে সরাইতে গেলে এই খোপটাই মনে হয় ওদের রাখা ভালো হবে, নাইলে ওদের মুক্তভাবে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলেই কি ভালো হবে কি না এটাই বুঝতেছি না গাইস। যে এদের যদি এখন ছেড়ে দেয় তাহলে মনে হয় খারাপ হবে না, কারণ এখানে তো তেমন কোনো। আর এই দেখেন এরা খাওয়ার জন্য কি করতেছে, এদের কি পরিমাণে ক্ষুধা লাগছে, কি পরিমাণ কোনো খাওয়ার জন্য একটার উপরে ঝাঁপিয়ে পড়তেছে। কিছুদিন আগে কিন্তু এরকম করতো না, এখন খাবারও এরা বেশি খাচ্ছে, আবার মারামারিটাও বেশি করে মনে হয়। আগে তো আমি গ্রিট দিতাম কম, এখন গ্রিট দেওয়ার জন্য এরা খাবারটা বেশি খাচ্ছে, মানে গ্রিটে হজম বেশি হয়। দেখেন এখানে শুধু গ্রিট দিছি, তো এই গ্রিট খাইতেই আছে, গ্রিটটাই খাইতেছে, দেখছেন। তো আমি প্রত্যেকটা পাত্রে কিন্তু গ্রিট দিয়েছি সকালবেলায়, যে এরা গ্রিট খাক, এরপর আমি খাবার দিব। তো গাইস, আমি একটু ডিসিশন নিচ্ছি যে এদেরকেই আমি এখান থেকে সরিয়ে এইখানে এই কবুতরটা রাখবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন কি কবুতর আনলাম সবাই। তো ফাইনালি বন্ধুরা, আমি কবুতরটা নিয়ে আসছি। এই যে দেখতেছেন যে আমি যে কবুতরগুলো আনার কথা বলছিলাম সকালবেলায়, তো সেই কবুতরটাই কিন্তু এইটা। এই যে এই কবুতরগুলাই মূলত সকালবেলায় আনতে গেছি, এখন এদের এনে খাঁচার মধ্যে ছেড়ে দিছি। তো মাশাআল্লাহ অনেকটা কিন্তু সুন্দর আছে। এটা হচ্ছে মাদি কবুতর এইটা, আর এইটা হইতেছে নর কবুতর, দোভাষী, এক চোখ পরিষ্কার সাপ চোখ, আর একটা হচ্ছে কালো চোখ। তো এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তবে এটা মূলত কি কবুতর সেটা কিন্তু এখনও আমি সঠিকভাবে বলতে পারবো না। এমনি কবুতর সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর। তো সবাই দোয়া করবেন যাতে এদের থেকে আমি ভালো মানের বাচ্চা পেতে পারি। তো নর কবুতরটা খুবই ডাকাডাকি করতেছে, মাশাআল্লাহ কোনো কমতি নেই। তো আমি রাখছি এদের একেবারে শুরুতে, মানে প্রবেশ পথে এদের রাখা। তো ডাকাডাকি করতেছে, হয়তো বেশি দিন লাগবে না, 3-4-5 দিনের মধ্যে মনে হয় ডিম দিবে, সেরকমের ভাবেই দেখা যাচ্ছে। অনেক ডাকাডাকি করতেছে, মাদিটাও হিটে আছে। তো এদের থেকে আমি অবশ্য ব্রিড করানোর জন্যই আনছি, অনেকটা দাম নিছে। তো ব্রিড করানোর জন্য, যে এদের দিয়ে আমি মাদ্রাজি কবুতরের ব্রিড করাইলে এদের কালারটা যথেষ্ট সুন্দর আছে, তো এদের থেকে এদের সাথে ব্রিড করাইলে অনেক সুন্দর বাচ্চা পাওয়ার আশা। তো সবাই দোয়া করবেন, আর যদি কারো দরকার হয় কবুতর তাইলে জানাবেন, আমি কম দামে দেওয়ার চেষ্টা করবো। আর অনেকেই আমরা ভাবি যে না, বাইরে থেকে কবুতর আনলে সেই কবুতর কিন্তু মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা। দেখতেছেন ওই যে বোন, ও কিন্তু কোটা টানতেছে, এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে টুকরা করতেছে, তার মানে 2-4-5 দিনের মধ্যেই ডিম দিবে। তো অনেকেরই ভুল ধারণা থাকে যে বাইরের থেকে কবুতর আনলে কবুতর দিবে কিনা। মাশাআল্লাহ আমিও কারো থেকে প্রতারিত হই নাই, আর আমার কাছ থেকেও যারা কবুতর নেয় তারাও কিন্তু প্রতারিত হবে না বা হয়নি। তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। যদি কারো কবুতর দরকার হয় জানাবেন।